আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। প্রথমে সবকটা দিয়ে দেই, তারপরে তো আপনাদের আর সাথীগুলো সব কোথায় ভাই? দিলদার ভাই, কাল আপনি আসেননি হ্যাঁ, হ্যাঁ, কাল আমি আসিনি। কেন ভাই? কি প্রবলেম হচ্ছে আপনার? আমার কালকে জ্বর আসছিল, শরীরটা একদম খারাপ লাগছিল। কখনো দাওয়াই খাইছি, কোনো শরীর ভালো হয়ে আর নাই। শুয়ে শুয়ে ক্লাস করবেন, অসুবিধা নেই। ক্লাস যেহেতু আপনি শুয়ে বসে আপনার শরীর খারাপ হলেও জাস্ট মোবাইলে দেখে আপনি ক্লাসটা করবেন, কথা না বললেও ক্লাস করবেন। তো দিলদার ভাই, ভিডিও পাঠিয়েছিলাম, দেখে নিয়েছিলেন? আপনাকে বলেছিলাম ভিডিও পাঠিয়ে দেব, হ্যাঁ, দেখেছিলাম। দেখে পড়া করেছেন? করেছি। আচ্ছা, আজকে কিন্তু আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়া আসছিল, বুঝতে পেরেছেন? হ্যাঁ। কাল একজন এসেছিল, যে ভাইটা আছে আসেনি, সাহেব শেখ ভাই। সাহেব শেখ ভাই এখনো আসেনি। হ্যাঁ। দিলদার ভাই প্রতিদিন, রোজানা প্রতিদিন আসার চেষ্টা করবেন, বুঝতে পেরেছেন দিলদার ভাই? হ্যাঁ। জি ভাই। চলেন ভাই, মুস্তাক ভাই, মুস্তাফা ভাই, আপনি আপনার মাইকটা অন করেন। জি ভাই, যখন মাইক অন করতে অফ করতে বলবো তখন আপনারা অফ করবেন, ঠিক আছে? জি ভাই, তাহলে সবক নাম্বার 2 আজকে পড়া চলবে আপনাদের, বুঝতে পেরেছেন? সবক নাম্বার 2 বুঝে এসছে? জি। তো আলহামদুলিল্লাহ, আপনারা কোরআন শিখছেন। আপনারা হলো তলবে ইলম। আপনারা কি? তলবে ইলম, তাই না? জি। তলবে ইলম শব্দের অর্থ জানেন আপনারা? জি। কি বলেন তো? তলবে, তলব মানে হচ্ছে খোঁজা। খোঁজা, তলব মানে চাহাত। আর আপনারা হচ্ছে গিয়ে ইলিমের চাহাত রাখেন, ইলিম চান, ইলিম খুঁজছেন, বুঝতে পেরেছেন? সেই জন্য জি। আপনাদেরকে বলা হয় তলবে ইলম। যেহেতু আপনারা কোরআন শিখতে যাচ্ছেন, সব থেকে বড় দামি মূল্যবান কিতাব শিখতে যাচ্ছেন, তাই না? জি। এই পৃথিবীর জগতে কোনো জিনিস যদি সব থেকে মূল্যবান হয়ে থাকে তো সেটা হলো কুরআন মাজিদ, তাই না? জি। জি ভাই। তো সেই মূল্যবান কুরআন মাজিদ আপনারা শিখতে যাচ্ছেন, তো আপনাদের মর্যাদা অনেক, বুঝতে পেরেছেন? সেই জন্য জি। সর্বদা প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, বুঝতে পেরেছেন ভাই? জি। একটা একটা অক্ষরে 10টা 10টা করে নেকি। এই যে আপনি আলিফ পড়বেন, আলিফ পড়লে আপনার আমলনামায় কটা নেকি লেখা হবে? 10টা। কটা বললাম? 10টা। এই যে আপনি শুধু আলিফ বললেন, এতে আপনার কোনো কষ্ট হলো? হয়েছে কোনো কষ্ট? জি না। কষ্ট হয়নি, কিন্তু এই সামান্য আলিফ বলার কারণে আপনি 10টা নেকি পেয়ে গেলেন, তাই না? জি। তো সেই জন্য চেষ্টা করবেন যে এই মূল্যবান কেতাবটাকে কি করে শেখা যায়, কি করে আপনারা সহজে শিখে যাবেন। সর্বদা ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, যতই প্রয়োজন হোক না কেন। মাত্র একটা তো ঘন্টা, তাই না? খুব বেশির থেকে বেশি একটা ঘন্টা, এর থেকে বেশি তো নয়। জি চলেন, আমরা সবক শুরু করি। আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ শাইতানির মিনাশ শাইতানির রাজিম। রাজিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। চলেন, প্রথম যেটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম কি বলেন? এই অক্ষরটির নাম কি বলেন? ওয়ালাইকুম সালাম। জি, অনলাইন ক্লাস। হ্যাঁ, এই অক্ষরটির নাম হলো আলিফ, তাই না? জি। আলিফ যখন
অন্য কোনো অক্ষরের সঙ্গে জুড়ে জুড়ে মিলে মিলে আসবে, তখন আলিফটা দেখতে ঠিক এমন লাগবে। বুঝতে পারছেন? জি যেমন কোরআন শরীফে অন্তত কোরআন শরীফ তো দেখেছেন, কোরআন শরীফ যে টানা করে লেখা আছে না, লম্বা করে টানা করে একত্রিত ভাবে লেখা আছে না। জি জি, কোরআন শরীফে যে টানা করে লেখা আছে, ওই যখন ওই রকম টানা হাতে যখন লেখা হবে, তখন আলিফটা এমন দেখতে হবে। বুঝতে পেরেছেন? অফ আছে। যখন কোনো অক্ষরের সঙ্গে জুড়ে লেখা হবে আলিফটাকে, পকেটে জি যখন কোনো অক্ষরের সঙ্গে জুড়ে লেখা হবে, তখন আলিফটা দেখতে ঠিক এমন লাগবে। বুঝ- হুম বুঝতে পেরেছেন সকলে? জি আর আলিফ সর্বদা বেশ, আলিফ যখন একলা থাকবে, যখন আলিফ একা থাকবে, কারোর সঙ্গে জুড়ে থাকবে না, তখন আলিফ এমনটা থাকবে যেরকমটা আলিফ হয়। বুঝতে পেরেছেন? জি আলিফ যখন কারোর সঙ্গে জুড়ে থাকবে, তখন আলিফটা কেমন দেখতে হবে? এইরকম দেখতে হবে, তাই না? মিডল হ্যাঁ হ্যাঁ জি মিডিলে যেটা আছে সেটা যখন আলিফ কারোর সঙ্গে জুড়ে থাকবে, তখন আলিফটা দেখতে এমন হবে। আচ্ছা, জি তারপর দেখেন বা। এইটা কি অক্ষর? এই অক্ষরটার নাম কি? বাহ বা। এই অক্ষরটির নাম হলো বা। আচ্ছা, বাহ বা যখন কোনো অক্ষরের সঙ্গে মিলে লেখা হবে, তখন এরকম দেখতে হবে। বুঝতে পেরেছেন? জি জি এই তারপরে যে বাটা দেখতে পাচ্ছেন, এই বাটাও কোনো অক্ষরের সঙ্গে জুড়ে অর্থাৎ মিলিয়ে লিখতে গেলে এই বায়ের মতন দেখতে হবে। দুটো বা সব জুড়ে লিখতে গেলে যেমন দেখতে লাগে তেমন, কিন্তু পার্থক্য একটা জায়গায় দেখেন। এই যে বাটা দেখতে পাচ্ছেন, এই বাটা জি হচ্ছে কোনো অক্ষর যখন আপনারা লিখবেন, টানা হাতে যখন লিখবেন, তখন এই বাটা শুরুতে আসে। আপনাদেরকে বুঝিয়ে দিই, জি নাহলে আপনারা হুম বুঝতে পারবেন না। একটা জিনিস বুঝিয়ে দেবো, আপনারা ওই জিনিসটা সব জিনিসের উপর ফিট করবেন, দেখবে বুঝতে পারছেন। এই যে বাটা, আমি ধরেন টানা হাতে লিখছি, ঠিক আছে? তো এই বাটা হলে প্রথমে লিখতে হবে, এই বাটা এইরকম লিখতে গেলে প্রথমে লিখতে হবে। যেমন এখানে দেখেন, বা, সিন, আর জি তারপরে কি, সিন আর এই লাম, এখানে বা। বুঝতে পেরেছেন? জি এটা হলো বা, এটা হলো সিন, আর তারপরে হলো লাম। জি এটা হলো সিন। হুম জি বা, সিন আর লাম। তো যে বাটা, এখানে যে বাটা আছে, প্রথমে যে বাটা আছে দেখতে পাচ্ছেন, জি এই বাটা হলো এই বাটা। এই যে বাটা দেখতে পাচ্ছেন, এখানে জি প্রথমে এসে হ্যাঁ দেখতে পাচ্ছেন টানা হাতে লিখেছি, হুম কিন্তু প্রথমে যে বাটা এসছে সে বাটা হলো এই বাটা। বুঝতে পেরেছেন? জি আর দ্বিতীয় যে বাটা আছে, এই যে বাটা দেখতে পাচ্ছেন আপনারা, বুঝতে পারছেন? হুম এই বাটা হলো এরকম টানা হাতে লিখতে গেলে মাঝখানে যে লিখতে গেলে বাটা লিখতে লিখতে গেলে যেমন লাগে, এই বাটা হলো সেই বাটা। যেমন দেখেন, জি এখানে আমি লিখছি জিম। জিম, জিমের সঙ্গে আমি জুড়বো নুন। নুন। আচ্ছা, নুনের সঙ্গে আবার জুড়বো বা। এই বাটা দেখতে পাচ্ছেন, বায়ের আগে কোনো একটা জি জিনিস, কোনো একটা অক্ষর ছিল, দেখতে পাচ্ছেন এই বায়ের আগে কোনো একটা অক্ষর ছিল না? হুম জি তো এই ধরেন এই বা দিলাম, বায়ের আগে নুন আছে, ঠিক আছে? এই বায়ের আগে ধরুন নুন আছে। হুম আচ্ছা, এই হুম বায়ের পরে আবারও একটা অক্ষর দেব। আবার অক্ষরটা দেব আমি, লাম দেব, লাম। লাম। বুঝতে পারছেন? এই জি দুটো দুটো বার মধ্যে পার্থক্যটা বুঝবেন। প্রথমে যে বাটা সেটা হচ্ছে এরকম টানা হাতের লেখার শুরুতে আসে, টানা হাতের লেখার শুরুতে আসে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। হুম জি আর তারপরে যে বাটা দেখতে পাচ্ছেন, এই বাটা হচ্ছে
টানা হাতের লেখার মাঝখানে আসে। দেখতে পাচ্ছেন বা দুদিক থেকে হুম, দুটো অক্ষর জোড়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন দুদিকে কাটা। জি জি দেখেন আমি পরিষ্কার করে দিই, আগে পরিষ্কার করে দিই তারপরে বুঝতে পারবেন। এখানে এখানে যে বাটা আছে সেই বা এইদিকেও কাটা, এইদিকেও কাটা, তাই না? তার মানে এইদিকেও অক্ষর হুম, জোড়া ছিল, এইদিকেও অক্ষর জোড়া ছিল। বুঝতে পেরেছেন? হুম, আর এই বাটা দেখেন প্রথমে কোনো কাটা ছিল না কিন্তু শেষে কাটা, মানে এই বাটা শুরুতে আসবে। বুঝতে পেরেছেন? হুম এখান থেকে সেরকম জুড়ে গেলে যেরকম লাগে সেরকম। তো এখন আপনারা যতটা বুঝছেন বোঝেন, পরে বিস্তারিত বুঝবেন। ঠিক আছে? জি তাহলে বাটা বুঝে নিলেন, এই বাটা সম্পূর্ণভাবে জি বুঝে নিলেন। জি তাহলে এবারে দেখেন তাটা দেখেন, এটা হলো কি, এই অক্ষরটার নাম কি? হ্যাঁ তা কি? তা তা তা। তায়ের উপরে কটা নোক্তা হয়? দুটো দুই নোক্তা। দু। আচ্ছা, বাটা যেমন তাটা কিন্তু সেম তেমন, তাই না? এই যে তাটা জি দেখতে পাচ্ছেন, এই তাটা তাহলে কোথায় কোথায় আসে এই তাটা? মাঝে আছে কোথায়? শুরুতে 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 আসে। হুম। কি করে বুঝলেন, কি করে বুঝলেন এটা? এই যে আপনি মাঝে বাটা যেমন মাঝে এটা ফাঁকা আছে, ওইটারও ওনার ওনার ফাঁকা আছে ধরে আছে, এর মাঝখানে কাটা আছে এই মাথায়। ফাঁকা, এই ফাঁকার কারণে বুঝেছেন? হ্যাঁ ওই না টানা নাই মাথার ওই যে ফুটকুনির সাথে ফুটকুনিটা আছে, যে জি। আমাদের হরকতের নিচেই হরকতের উপরে যে বাটা লেখা আছে। 39। হ্যাঁ ওইখানটি, জি হ্যাঁ ওইখানটি, হ্যাঁ জি, এই ওইটার এই জন্য। এই যে শুরু আছে, শুরু আছে এটা হ্যাঁ শুরুতে, হ্যাঁ তাই না? আর তারপরে হ্যাঁ দেখেন এই শুরুতে জি। তাটা হচ্ছে, এই তার পূর্বে এই তার এটা শুরুতে কোনো একটা অক্ষর ছিল, এখানে বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে এখানে কোনো একটা যে কোনো অক্ষর ছিল, তাতে লাম জি মিম যেটাই হোক আছে। জি জি। তাহলে এই তাটা হচ্ছে শুরুতে আসে, আর এই তাটা হচ্ছে হ্যাঁ লাস্টে আসে, লাস্টে। বুঝতে পেরেছেন? হ্যাঁ জি জি, জি লাস্টে আসে। তারপরে দেখেন, তারপরে দেখেন এই অক্ষরটার নাম কি? হ্যাঁ সা। কি? হ্যাঁ সা। হ্যাঁ আচ্ছা, এই সাটাও তায়ের মতন, সেম বায়ের মতন, দেখতে পাচ্ছেন? এই সাটা কখন হ্যাঁ জি আসে? এই সাটা কখন আসে? হ্যাঁ এটা শুরুতে আছে এটা শুরুতে আসে। আর এটা এটা কখন আসে? এটা মাঝখানে আসে। মাঝখানে। দেখতে পাচ্ছেন এই দুদিকে অক্ষর জোড়া যাবে, এদিকেও জোড়া যাবে, এদিকেও জোড়া হ্যাঁ যাবে। হ্যাঁ যেমনটা বা ছিল, বার এদিকেও জোড়া যেত, এদিকেও জোড়া যেত, তাই না? হ্যাঁ জি আর এই তাটা একদিকে, তাটা হচ্ছে শেষে আসে যেই তাটা, সেটা এখানে দিয়ে হ্যাঁ দিন। শেষে ওই যে শেষের দিকে একবার টানা চলে গেছে উনি। জি জি। তাহলে বুঝতে পারছেন তো? হ্যাঁ জি হুম আচ্ছা, এই যে তাহলে সাটা বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, এই অক্ষরটার নাম কি হুম, বলেন? ডিম জিম। ডিম জিম, এই অক্ষরটার নাম কি? জিম, তাই হিম না? জি জি। এই যে জিম অক্ষরের এই যে পরে, এটাও এটাও কি অক্ষর? এই অক্ষরটার নাম কি ফের? এটাও জিম, তাই জিম না? জিম জিম আচ্ছা, এর পার্থক্যটা কি করে বুঝলেন? মাথার উপরে এই যে একটু এরকম, আর নিচে কি আছে? নোক্তা আছে, তাই না? এটা নিচে নুক্তা আছে। আর মাথার আকৃতিটা দেখতে জিমের মতন, তাই না? হ্যাঁ জি জি, জিমের মতন মাথার আকৃতিটা আছে কিন্তু নিচে একটা নোক্তা আছে। সেই জন্য আমরা ধরে জি নেবো এটা জিম, তাই না? জি জি। তো এই জিমটা কখন আসে? এই জিমটা লেখার শুরুতে আসে, তাই না? হুম, হুম, জি, এই জিমটা লেখার শুরুতে আসে। এই জিমটা লেখার শুরুতে আসে, আর তারপরে যে জিমটা দেখতে পাচ্ছেন, এই জিমটা লেখার কোন জায়গাটা আসে বলেন? আমি বুঝিয়ে দিয়েছি কিন্তু দেখে বলেন, এই জিমটা লেখার কোন জায়গাটা আসে?
এটা কি মাঝে আসবে না জিমটা? জি, জিমটা মাঝখানে আসবে, কেন বলেন তো? এদিকেও কাটা এই যে আছে, দুদিক, এদিকেও কাটা আছে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ জি। দিলদার ভাই, আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতেছি। জি ভাই, বোঝার চেষ্টা করবেন। জি, তারপরে দেখেন হা, এই হাটা হ্যাঁ দেখেন, হ্যাঁ। হুম এটাও হা, এটা আসল হা। আর তারপরে যে হাটা হুম আসছে, এটা হচ্ছে টানা লিখতে গেলে যে হাটা আসে সেটা হা। এই হাটা শুরুতে আসে, হুম। বুঝতে পারছেন? এই হাটা কখন আসে? হ্যাঁ, শুরুতে। শুরুতে। তারপরে যে হাটা দেখতে পাচ্ছেন, এই হাটা কখন আসে বলেন তো? এটা শেষে। জি, এই হাটা হলো শেষে আসে, কারণ এর পরে আর অক্ষর জোড়ার মতন কোনো কিছু দেখা যাচ্ছে না, তাই না? হ্যাঁ জি। জি, এই হাটা শেষে আসে। হুম। দেখেন, তারপরে কি দেখতে পাচ্ছেন? হ, এটা হলো আসল হ। হ। তারপরে হুম। যেটা দেখতে পাচ্ছেন, এটাও হ, কিন্তু টানা হাতে যখন লেখা হবে, তখন জুড়ে লিখতে গেলে একটা হুম, অক্ষর আরেকটা অক্ষরের সঙ্গে জুড়ে লিখতে গেলে তখন এই খটা আসবে। তো এই খটা হ্যাঁ কখন জি। আসে তাহলে? এই খটা এটা শুরুতেই আছে। এটা শুরুতে আসে। আর তারপরে যে খটা দেখতে পাচ্ছেন, এই খটা কখন আসে? এটা মাঝে আছে। জি, এই খটা মাঝে আসে, কারণ দুই দিকে দেখতে পাচ্ছেন কাটা কাটা আছে, মানে দুই দিকে হ্যাঁ। এদিকেও অক্ষর জোড়া যাবে, এদিকেও অক্ষর জোড়া যাবে, হ্যাঁ বুঝতে জি। পারছেন? জি। তারপরে দেখেন দাল। ডাল। দাল, ডালের বিষয়টা একটা জেনে রাখবেন, ডালটা হলো শুধু শুরুতে, মানে ডালের পূর্বে কোনো অক্ষর জোড়া যায়, ডালের পরে কোনো অক্ষর জোড়া যায় না, বুঝতে জি। পারছেন? জি। ডালের পরে কোনো অক্ষর জোড়া যায় না, জি। বুঝতে পেরেছেন? কথাটা মাথায় জি। রাখবেন। ডালের শুরুতে অক্ষর জোড়া যায়, ডালের পরে অক্ষর আসে না, ডালের পরে অক্ষর জোড়া যায় না। জি। তাহলে এটা কি হলো? দাল। এই ডালটা কখন ডাল। আসে? এই ডালটা কখন আসে তাহলে? শেষে। শেষে শেষে। আসে, শেষে আসে। তারপরে দেখেন হুম। জাল। ডাল আর হুম। জালের মধ্যে পার্থক্য কি? বার্ধক্য মানে ও শেষে আসবে জালটা। না, ডাল আর জালের মধ্যে পার্থক্য কি? ডালটা যেমন দেখতে, ডালটা সেমন দেখতে, তেমন দেখতে তো, ডাল এর যেমন দেখতে। মাথায় এই যে ওনার নুকতা আছে মাথায়। নোক্তা নোক্তা। জালের মাথায় নুক্তা আছে, আর ডালের মাথায় কি নুক্তা নেই, তাই না? হ্যাঁ জি। কারো কেউ বুঝতে না পারলে বলবেন। জি। তারপরে দেখেন র, ডাল জাল হুম। র। হুম। র, এই ডাল জাল আর র আর যা, হুম। এই এই চারটির প্রতি লক্ষ্য রাখবেন, এই চারটি হলো শেষে আসে, বুঝতে পেরেছেন? হুম। শেষে আসে, এর পরে কোনো জি। অক্ষরের সঙ্গে জোড়ে না। অর্থাৎ জি। এই অক্ষর চারটের শুরুতে অক্ষর জোড়া যায়, শেষে অক্ষর জোড়া যায় না, না। বুঝতে পেরেছেন? যেমন জি। দেখেন, ডালের শুরুতে অক্ষর জোড়া যায়, জালের শুরুতে হুম। অক্ষর জোড়া যায়। র, হুম। দেখেন রয়ের শুরুতে অক্ষর জোড়া যায়, তাই না? হুম। হ্যাঁ হ্যাঁ। জি, তারপর দেখেন জাটাও, হুম। জায়ের শুরুতে অক্ষর জোড়া যায়, জায়ের পরে অক্ষর জোড়া যায় না, বুঝতে পারছেন? হ্যাঁ। জি, তাহলে টানা হাতে যা লিখতে গেলে কেমন লিখতে হবে? এরকম, তাই না? আর জি। এই জাটা কখন আসবে? জাটা কখন শেষে। আসে? শেষে আছে। শেষে শেষে। আসে। জি, মাশাআল্লাহ। তারপরে দেখেন সিন। সিনে তিন। লক্ষ্য করবেন, সিনের চিহ্ন কি জানেন তো? সিনের চিহ্ন হলো, সিনটা ঠিক এরকম হবে, সিনের চিহ্ন হলো এটাই। এটা হলো সিনের চিহ্ন, তাই না? হুম। জি। এই যে দোলন দুটো, যে দোলন দোলন না, এই যে এরকম এরকম, এই যে দুটো দোলন, এটা হলো সিনের চিহ্ন, হুম। তাই না? হুম। এইটাই হলো সিনের চিহ্ন। তাহলে এই দেখেন, এটা হলো আসল সিন, তাই না? জি। আচ্ছা, তারপরে যে সিনটা আছে, এই যে সিনটা আছে, শুরুতে। এই সিনটা শুরুতে কখন আছে। আসে? শুরুতে। শুরুতে আসে, শুরুতে। আচ্ছা, জি। তারপরে যে সিনটা আছে, এই সিনটা কখন আসে? এটা মাঝে আছে। এটা মাঝে আসে, কেন বলেন তো? কারণ এই সিনের ওরকম শুরুতেও না বললে তো। অক্ষর জোড়া যায়, এই সিনের জি। দুদিকে কাটা শেষেও আছে ওনার। অক্ষর জোড়া যায়, আমি তাই না? আনতে লইনি। জি। জি, তাহলে এই সিনটা মাঝখানে আসে, লাস্টের মাঝখানে। সিনটা, এই সিনটা মাঝখানে আসে। জি। জি। আচ্ছা, এবারে দেখেন
এটা কি হলো? এটা কি অক্ষর? এটা কি অক্ষর? শিন। তিন। জি, মাশাআল্লাহ, এটা হলো শিন, তাই না? জি। জি। শিন। আর এটা কি? এটাও এটাও শিন। সিন। এটাও শিন, সিন কিন্তু এই শুরুতে। শিনটা শুরুতে আসে, শুরুতে, তাই না? জি। তারপরে জি। যে শিনটা দেখতে পাচ্ছেন, এই শিনটা কখন আসে? মাঝে। মাঝখানে আসে, মাঝখানে, তাই না? এই শিনটা জি, মাঝখানে মাঝখানে আসে। আছে ওটা। হুম। জি, লক্ষ্য করলে বুঝতে পারবেন এই শিনটা মাঝখানে আসে। তারপরে দেখেন, এটা এই অক্ষরটির নাম কি? এই অক্ষরটির নাম কি? সদ। 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 কি বললাম? সদ। 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 না না, কেউ দদ বলবেন না, এটা হলো সদ, সদ। হ্যাঁ, সদ। জি, এটাও কি? এটাও সদ, তাই না? সদ। শুরুতে। হ্যাঁ, শুরুতে। জি, এই সদটা হলো শুরুতে আসে। হুম। আর তারপরে যে সদটা দেখতে পাচ্ছেন, এই সদটা কখন আসে? এটা মিডিলে আছে। মিডিলে আসে এই সদটা, তাই না? জি। জি। তারপরে দেখেন, তারপরেরটা কি বলেন? দদ। দোয়াদ। দদ। হুম। আচ্ছা, তারপরেরটা কি বলেন? এটা এটা এটাও শুরুতে দদ। দোয়াদ। শুরুতে দদ। শুরুতে দোয়াদ হুম। আসলে এমন দেখতে হয়। জি। আর এটা মাঝে। এটা মাঝখানে দোয়াদ আসলে এরকম দেখতে হয়, তাই না? জি। জি, তারপরে দেখেন, এই অক্ষরটা কি বলেন? এই অক্ষরটার নাম কি বলেন? এটা ত। 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 ত, তাই না? ত। হ্যাঁ। ত, ত। আচ্ছা, জি। তারপরে তটা দেখেন, এই তটা কখন আসে? এটা এটা শুরুতেই আছে। শুরুতে। না, মুস্তাফা ভাই, না, এটা মিডিলে আছে, মিডিলে। হ্যাঁ, সরি, এই দুদিকে কাটা তটা আছে। হলো হ্যাঁ, মিডিলে আসে, মাঝখানে মিডিলের। আসে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। কার ওখানে কথা কথা হচ্ছে, কার ওখানে? আচ্ছা, দেখেন, তারপরে তটা দেখেন, এই তটা কখন আসে? এটাও যে মিডিলে শেষে। আছে। না, না, এটা মুস্তাফা মিডিলে। ভাই, এটা শেষে আসে। দেখেন, একদিকে কাটা আছে, দুদিকে আছে কি? দুদিকে নেই, একদিকে জোড়ার অপশন আছে। এটা হলো শেষে আসে, শেষে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি, হ্যাঁ, 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 হ্যাঁ। এটা হলো শেষে আসে। তারপর দেখেন, হুম। এই অক্ষরটির নাম কি বলেন? এই অক্ষরটির নাম কি বলেন? এটা জ। জ। এটা হলো ত, এটা হলো জ। আচ্ছা, জ। জ্বর যে এই, এটাও কি বলেন? এটা কি? এটা জ, মিডিলে, মানে মিডিলের জ। জি, এটা মিডিলে আসে যে জ, সেটা হলো এই জ। আচ্ছা, তারপরে যে হুম। জটা, এটা শেষের জ। এটা শেষের জ। হুম। তারপরে দেখেন, এটা কি অক্ষর? এই অক্ষরটির নাম কি? আইন। আইন। তারপরে যে অক্ষরটি, এই অক্ষরটির নাম কি? আইন। জি, আইন। আইন। তারপরে অক্ষরটি, এটাও আইন। এটাও আইন। আইনের পার্থক্যটা বুঝতে পারছেন তো? এই যে আইনটি দেখতে পাচ্ছেন, এই আইনটা হলো শুরুতে আসে, কোনো টানা লিখতে গেলে, একত্রিত ভাবে লিখতে গেলে হ্যাঁ, এই আইনটা হলো শুরুতে আসে, দেখে নেন। এই আইনটা হলো হ্যাঁ। জি। শুরুতে আসে, তাই না? আর হুম। জি। যখন কোনো আইন মাঝখানে আসবে, মিডিল পয়েন্টে আসবে, তখন আইনটা দেখতে এমন হবে, বুঝতে পেরেছেন? আর তখন আইনের মতন হ্যাঁ। এই রকম হবে না। এই আইনটা যেমন হুম। দেখতে জি। এই রকম দেখতে পাচ্ছেন তো, এরকম, তখন আর এরকম হবে না, বুঝতে পেরেছেন? তখন এরকম হবে, জি। এইরকম জি। গিয়ে, এইরকম গিয়ে, এরকম, বুঝতে পেরেছেন? জি। এ- মাঝখানে যখন আইন আসবে, তখন আইনটা দেখতে এমন হবে, বুঝতে পেরেছেন? জি। জি। তারপরে দেখেন, আইন আর গইন দুটো একই রকম, পার্থক্য কোথায়? মুক্তাতে। নুক্তাতে পার্থক্য। আইনের উপরে কোনো নুক্তা নেই, গইনের উপরে নুক্তা আছে। জি। আসার পদ্ধতিও একই। আইন শুরুতে জি। আসলে এমন লাগে, মাঝখানে আসলে এমন লাগে, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এই যে একটা ভাই আছে, G10,
দেলত, এই কি নিনজা না কি লেখা আছে, এই যে ভাইটা লাস্টে এসেছেন, দৌলত মির্জা। দৌলত মির্জা। তো ভাই আপনার হুম। ফর্মে কি নাম লেখা ছিল ভাই? দৌলত মির্জাই তো ছিল। ও, আচ্ছা আপনার নাম্বারটা বলেন লাস্টে। 98 51। 98 51। 84। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সঙ্গে পরে কথা বলছি। ঠিক আছে ভাই, ক্লাস করেন এখন, যেটা ক্লাস হচ্ছে। তো তাহলে আইন আর গয়নের দেখতে সেম টু সেম, কায়দা কানুনও জি একই, তাই না? জি জি, তারপরে দেখেন আইন আর গয়নের হয়ে গেল। তারপরে হচ্ছে এটা কি অক্ষর বলেন? হ্যাঁ হ্যাঁ, এটা হলো ফা। দৌলত মির্জা ভাই বুঝতে পারছেন এটা কি হলো? আমি বুঝতে পারছি, পা। হয়ে গেছে তো। জি, এটা না হয়ে গেছে না। এগুলো আপনার হয়ে গিয়েছে। হুম। জি, তাহলে তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে একবার দেখে নেন, এটা হলো ফা, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে যে হ্যাঁ। অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটিও ফা। হ্যাঁ জি, এই ফাটি কখন আসে? এই ফাটি হচ্ছে টানা শুরুতে হাতের লিখার শুরুতে আসে, তাই না? জি লেখার শুরুতে এই ফাটা আসে। আর এই জি ফাটি কখন আসে? এই ফাটি কখন আসে? মাঝে শেষে 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 আসে, এই ফাটি শেষে আসে, বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, তারপরে দেখেন কফ, এটা কি? কফ কফ হ্যাঁ, এটা কফ হলো কফ। আচ্ছা, এই এই এটা এটা কি? কফ শুরুতে, শুরুতে কফ। আর এটা এটা শেষের কফ। শেষের কফ। তারপরে দেখেন এটা 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 কি? এই অক্ষরটির নাম কি? কফ কি? কাফ কাপ, কাপ, বুঝতে পেরেছেন? কাফ কাফ, কাফ কাফ, এটা হলো কফ, এটা হলো কাফ, ঠিক আছে? জি, হ্যাঁ আচ্ছা, এই কাফের এই তারপর এটা কি দেখতে পাচ্ছেন? এটা শুরুর কাফ। শুরুর কাফ। একটা আমি তখন বলেছিলাম কাপটা দেখতে কিরকম, অনেকটা লামের মতন, তাই না? লামটা যেমন দেখতে, লামের মতন কাপটাও দেখতে, তাই না? কিন্তু জি পার্থক্য কি? এর ভিতরে এই সাপের মতন একটা বেঁকা আকৃতি থাকবে, চিহ্নত তাই আছে, না? জি আকৃতি আছে, জি, হ্যাঁ। এখানে আরো একটা কাপের আকৃতি দেখে নেন, লামের মতন হবে হুম, কিন্তু উপর থেকে এরকম একটা লম্বা দাঁড়ি থাকবে, বুঝতে পেরেছেন? যেমন জি এ জি দেখেন, এই ধরুন লাম, ঠিক আছে? লামের উপর থেকে, হুম, লামের উপর থেকে দাঁড়ান, লামের উপর থেকে একটা এরকম দাঁড়ি টেনে দিলে কি হয়ে গেল? কাপ, বুঝতে কাফ পারছেন? হ্যাঁ, জি এই যেমন এখানে দেখতে পাচ্ছেন, এই 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 ধরনের একটা লাম আছে, লাম, আর উপর থেকে একটা দাঁড়ি টেনে দিলাম, কাপ হয়ে গেল, দেখতে পাচ্ছেন? এই সে, জি হুম। জি এই এই, বুঝতে পেরেছেন তো? জি তাহলে এখানে আর এক ধরনের কাপ দেখা গেল, তাই না? এটাও কাপ, জি আর শুরুতে কাপ আসলে এরকম, মাঝখানে কাপ আসলে হ্যাঁ, এরকম, বুঝতে পেরেছেন? জি তারপর দেখেন এটা কি হলো? এটা হলো লাম, তাই না? লাম লাম লাম। তাহলে আচ্ছা, লাম শুরুতে হুম, আসলে এরকম দেখতে হবে, যেমন এরকম একটা সোজা দাঁড়িয়ে এসে হালকা বেঁকে যাওয়া, বুঝতে পেরেছেন? এটা হলো লাম। জি আর মাঝখানে লাম আসলে জি দেখতে এমন হবে, বুঝতে পেরেছেন? জি যেমন এই লাম, এটা হলো লাম, তাই না? এটা 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 এসে কি হলো? জি লাম, তাই তো? লাম হুম, জি, এটা লাম, এটা মাঝখানের লাম, আর এটা হলো শুরুর লাম, তাই না? জি তারপরে দেখেন মিম, মিম এটা কি? মিম। মিম আচ্ছা, শুরুতে মিম আসলে এমনটা দেখতে হবে, বুঝতে পেরেছেন? জি আর মাঝখানে যদি মিম আসে এমনটা দেখতে হবে, বুঝতে পেরেছেন? জি মনে থাকবে সকলের? জি জি। জি, তারপরে দেখেন এই অক্ষরটির নাম কি বলেন? নুন নুন। আর এইটা হলো, এই অক্ষরটি হলো উম, শুরুতে নুন যে নুন আসবে সেটা হলো এই নুন, বুঝতে পেরেছেন? কোনো লেখার জি শুরুতে নুন লিখতে গেলে এরকম লিখতে হবে। আর এই যে জি নুনটা দেখতে পাচ্ছেন, এই নুনটা হলো মাঝখানের নুন, মাঝখানের, বুঝতে পেরেছেন? মাঝখানের, হ্যাঁ। মাঝখানের।
তারপরে জি। যেটা দেখতে পাচ্ছেন এর নাম কি? ওয়াহ। ওয়াও। কি? ওয়াও। 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 জি, ওয়াও। আচ্ছা, এই যে ওয়াও, ওয়াও এর জি। শুরুতে, ওয়াও এর পূর্বে অক্ষর জোড়া যায়, ওয়াও এর পরে অক্ষর জোড়া যায় না। যেমন ওয়াও এর জি। পূর্বে আমি লাম জুড়তে পারবো, লাম, যেমন এই দেখেন, এই এসে এই জুড়ে গেল। প্রথমটা কি হলো? লাম, জি। তারপরে ওয়াও, তাই না? ওয়াও। কিন্তু ওয়াও এর পরে কোনো অক্ষর জুড়তে পারবো? যদি ওয়াও এর পরে আমি এখান থেকে একটা লাম করে দিই, হলো কি? তাহলে এখানে ওয়াও কি আর বোঝা যাচ্ছে ওটা ওয়াও? লামের, এই ওয়াও এর পূর্বে অক্ষর জোড়া যায়, ওয়াও এর পরে অক্ষর জোড়া যায় না। বুঝতে পেরেছেন? হুম, জি। জি, মনে রাখবেন। তারপরে দেখেন, জি। হা। এটা কি? হা। 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 হাটা তিন রকমের আছে, দেখেন, এটা হলো একটা হা। এই হাটা শুরুতে আসে, বুঝতে পেরেছেন? জি। জি। আর এই হাটা মাঝখানে আসে, মাঝখানে। 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 আর এই হাটা লাস্টে আসে, লাস্টে। জি। বুঝতে পেরেছেন? জি। লাস্টে আসে, এই হাটা লাস্টে আসে। তারপরে দেখেন, জি। এই অক্ষরটির নাম কি বলেন? এই অক্ষরটির নাম কি বলেন? ইয়া। হামজা। এই হামজাটা হলো শুরু, এই হাম। হামজাটা হলো শুধু একলা আসলে এই হামজাটা হয়, তাই না? আর তারপরে যে হ্যাঁ, জি। হামজাটি দেখতে পাচ্ছেন, এই হামজাটি হলো শুরুতে আসা হামজা, বুঝতে পারছেন? জি। আর এই হামজাটি হলো মাঝখানে আসা হামজা, বুঝতে পারছেন? জি। জি। যে তারপরে কি অক্ষর দেখতে পাচ্ছেন? এই অক্ষরটির নাম বলেন। জি, আমি দেখতে পাচ্ছি না কোন অক্ষরটার জন্য বলছেন। এই অক্ষরটির নাম কি? এই অক্ষরটির ইয়া। 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 আচ্ছা, এই অক্ষরটির হুম। নাম হলো ইয়া। ইয়ার জি। চিহ্ন কি? নিচে দুটো নোক্তা, তাই না? জি। জি। ইয়া চিহ্ন হলো নিচে দুটো নোক্তা। তো এইটা হলো প্রথম, যদি কোনো ইয়া আসে, লেখার শুরুতে ইয়া আসলে দেখতে এরকম হবে, তাই না? নিচে দুটো নোক্তা জি। আছে, ওটা দেখে আপনাকে চিনতে হবে যে এটা ইয়া। বুঝতে পেরেছেন? জি। জি। আচ্ছা, মাঝখানে যখন ইয়া আসবে তখন দেখতে অনেকটা এরকম হবে, বুঝতে পেরেছেন? তখনও জি। আপনাকে নোক্তা দেখে বুঝতে হবে যে এখানে নিচে দুটো নোক্তা আছে, মানে এটা হলো ইয়া। বুঝতে পেরেছেন? জি। 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 তাহলে আলিফ, এটা আলিফের আসল রূপ, আলিফ অন্য রূপে, ঠিক আছে? বা আসল রূপে, বা অন্য রূপে, বা অন্য রূপে। তা আসল রূপে, তা অন্য রূপে, তা অন্য রূপে। বুঝতে পেরেছেন? জি। সা আসল রূপে, সা অন্য রূপে, সা অন্য রূপে। জিম আসল হুম, রূপে, জিম অন্য রূপে, জিম অন্য রূপে। হা আসল রূপে, হা অন্য রূপে, হা অন্য রূপে। বুঝতে পেরেছেন? জি। খ আসল রূপে, খ অন্য রূপে, খ অন্য রূপে। দাল আসল রূপে, দাল অন্য রূপে। জাল আসল রূপে, জাল অন্য রূপে। র আসল রূপে, র অন্য রূপে। যা আসল রূপে, যা অন্য রূপে। সিন আসল রূপে, সিন অন্য রূপে, সিন অন্য রূপে। বুঝতে পেরেছেন? জি। শিন আসল রূপে, শিন অন্য রূপে, শিন অন্য রূপে। আচ্ছা, সদ আসল রূপে, সদ অন্য রূপে, সদ অন্য রূপে। দদ আসল রূপে, দদ অন্য রূপে, দদ অন্য রূপে। ত আসল রূপে, ত অন্য রূপে, ত অন্য রূপে। হুম, জ আসল রূপে, জ অন্য রূপে, জ অন্য রূপে। আইন আসল রূপে, আইন অন্য রূপে, আইন অন্য রূপে। গইন আসল রূপে, গইন অন্য রূপে, গইন অন্য রূপে। ফা আসল রূপে, ফা অন্য রূপে, ফা অন্য রূপে। কফ আসল রূপে, অন্য কফ রূপে। অন্য রূপে, কফ অন্য রূপে। বুঝতে পেরেছেন? জি। কাপ আসল রূপে, কাপ অন্য রূপে, কাপ অন্য রূপে। লাম আসল রূপে, লাম অন্য রূপে, লাম অন্য রূপে। মিম আসল রূপে, মিম অন্য রূপে, মিম অন্য রূপে। নুন আসল রূপে, নুন অন্য রূপে, নুন অন্য রূপে। ওয়াও আসল রূপে, ওয়াও অন্য রূপে। হা আসল রূপে, হা অন্য রূপে, হা অন্য রূপে, হা অন্য রূপে। হামজা আসল রূপে, হামজা অন্য রূপে, হামজা অন্য রূপে।
ইয়া আসল রূপে, ইয়া অন্য রূপে, ইয়া অন্য রূপে, এগুলো হচ্ছে কি আসল রূপ, যেগুলো ব্লু হয়ে আছে নীল কালার, এগুলো হচ্ছে কি আসল রূপ। তারপরে যেগুলো ওগুলো জি নকল রূপ, নকল রূপ মানে মাঝখানে শেষে আসলে কেমন দেখতে হবে, ওগুলো হলো নকল রূপ, তাই না? জি সেই জন্য মনে রাখবেন, এটা হলো আসল রূপ, এগুলো হলো নকল রূপ। জি তাহলে আপনাদের সকলের পড়া বুঝে এসছে? জি জি জি। কালকেকার যে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়া ছিল সকলের হয়েছে? ইনশাল্লাহ জি জি। আপনাদের একটা কথা বলে দিন, আহ, আপনাদের যতক্ষণ ক্লাস হচ্ছিল, ক্লাস এই লিঙ্কটা, যে লিঙ্কটা পাঠিয়েছিলাম না, এই লিঙ্কের টাইমটা জি শেষ হয়ে গিয়েছে। আর 1 মিনিট 40 সেকেন্ড বাকি আছে, বুঝতে পেরেছেন? এই লিঙ্কটা শেষ জি হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভিডিও কেটে যাবে, এই যে ক্লাসটা কেটে যাবে। আমি ওই আপনাদের গ্রুপে আবার লিঙ্ক পাঠাবো, বুঝতে পেরেছেন? আবার সকলে জয়েন জি হবেন, বুঝতে পেরেছেন? জি এইটা কেটে গেলে সঙ্গে সঙ্গে আপনারা থেকে থাকবেন, বুঝতে, সতর্ক হয়ে থাকবেন। এইটা কেটে যাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে আবার লিঙ্ক পাঠাবো, আপনারা আবার জয়েন হবেন ক্লাসে, ঠিক আছে? জি কারণ এখন আপনাদের সকলের পড়া নেওয়া কমপ্লিট হয়নি, শুধু পড়া দেওয়া ঠিক হয়েছে, আছে, বুঝতে জি পেরেছেন? ঠিক আছে, জি। ঠিক আছে। এখন 1 মিনিট টাইম বাকি আছে। আচ্ছা বলেন, একজনে একজনকে পড়া ধরবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে দিলদার ভাই, আপনি বলেন, হ্যাঁ। পড়েন। লিপ, বা, তা, সা, জিম, হা, হা, দাল, জাল, রা, জা, তিন, শিন, সাদ, দাত, তয়, কি এটা? জয়, এটা তোই নয়, ত, এটা তোই নয়, ত। ত, জি, তারপরে? জ, জি। আইন, কাইন, গইন, গইন। গাইন, ফা, কফ, কাফ, এটা কি? কাফ, হ্যাঁ, এটা কাপ।